লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি। জাতীয় ঐক্যর প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অঙ্গ সংগঠনের যতগুলো যুবক ভাই বোন বন্ধু দোয়া করতেছে, আল্লাহ তাআলা যেন এই দোয়ার বদলতে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে। আমরা সকলে দোয়া করব, আয় আল্লাহ। রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের আয়োজনে শনিবার 29 নভেম্বর 2025 বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে দোয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা দলের রওশনারা শিরিন, জিয়াউল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসফিকুল হক জয়। রামগঞ্জ পৌরসভার সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরনের উপস্থাপন আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক নেতা ইসমাইল হোসেন ভিপি, আবুল খায়ের লেলিন, হুমায়ুন কবির, লেকবর হোসেন। উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার অঙ্কুশ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার ঐক্যবদ্ধ তৃণমূল মহিলা দলের সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ হারুন বলেন, আমাদের মার জন্য আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে উনি যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এবং আগামী নির্বাচনে যেন আমাদের মা আমাদের এই এলাকায় এসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এসে যেন ভোট চাইতে পারে আপনাদের কাছে, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই যে সামনে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, অনেক কষ্ট করে সব সময় আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের এই খবরগুলো, আমাদের এই বিএনপির নিউজগুলো বা আমাদের সমাবেশগুলো ওনারা সঠিকভাবে মূল্যায়ন করছেন, সবার মাধ্যমে প্রচার করছেন। আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। রামগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি, এই ঘাঁটি থেকে দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। অনুষ্ঠান শেষে বলেন, দেশবাসীর কাছে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন